टीएमसी सांसद सायोनी घोष कहती हैं, सांसद बनने के बाद यह मेरी दूसरी पूजा है। मैं सांसद बनने से पहले भी तेलीपुकुर सुकांत स्मृति संघ आती रही। राजबिहारी में इस पूजा में शामिल होने पर मैं हर बार मंत्रमुग्ध हो जाती। সাংসদ হওয়ার পর এটা আমার প্রথম না, এটা আমার দ্বিতীয় পুজো। এবং আমি তো সাংসদ হওয়ার আগে থেকেও তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ আমার এটা নিয়ে চতুর্থ বছর এবং রাসবিহারীর ডাকে প্রত্যেকবার আসা এবং যতবারই আসি দেখি আর মুগ্ধ হই এবং যেই ব্যাপ্তিতে এই পুজো ক্রমশ পৌঁছচ্ছে আমি এইটুকুই বলতে পারি যে রাসবিহারীও এগোচ্ছে এবং পুজোও এগোচ্ছে এবং আগামী দিন আরো অনেক সুকান্ত স্মৃতি সংঘের এই পুজো মানুষের মনের মণিকোঠায় স্থান করে নেবে। আই এম ফ্যাসিনেটেড। আমি ওকে বলছিলাম যে কি ইন্ট্রিকেট ডিটেলিং এই পুজোর এবং ভাবনা, এত সুন্দর রামায়ণ আমরা দেখতে পাচ্ছি। আসলে রাম কেউ কেউ বলে যে তাদের শুধু, কিন্তু আসলে রাম প্রত্যেকের মনে আছেন। রাম, শ্রীরাম, সীতা সবাই আমাদের মনের মধ্যে এবং সেটাই রাসবিহারী তুলে ধরেছে যে আমরা অত মুখে বড় বড় কথা বলি না, আমরা কাজে আমাদের ভক্তি প্রমাণ করে দেখাই। কাজে আমি ওনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং যেরকম একটা নেগেটিভ দিক আছে যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠিক সেরকম ভাবে একটা পজিটিভ দিকও আছে যে আসছে বছর আবার হবে। কাজে আসছে বছর সায়নী ঘোষও আবার এখানে আসবে এবং রাসবিহারীর পুজো। কয়েকদিন আগে অমিত শাহ হচ্ছে পুজো উদ্বোধন ছিল, তখন বললো যে এবার হচ্ছে সামনে বিধানসভা নিয়ে আমরা সোনার বাংলা করবো, কি বলবেন? সোনার বাংলা গড়বেন, ভালো কথা। ওনারা তো সোনার বাংলা করেন না, সোনার বঙ্গাল টাইপের একটা কিছু বানানোর কথা বলেন। এতদিনে সোনার উত্তরপ্রদেশ, সোনার গুজরাট, সোনার মধ্যপ্রদেশ তো বানাতে পারেনি, যে বাংলাকে ছেড়ে দিন। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বিশ্ব বাংলা বানিয়ে ফেলেছেন, আপনাকে কিছু করতে হবে না।